যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আদর মোহাব্বত দিয়ে এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন, কৃপণতা লাজুকতা সব পরিহার করে মহাবিশ্বের বিষয় কোরআনুল কারীমের এই তাফসীরের সূচনা লগ্নে জবান খুলে আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 5 তারিখের পরে আপনাদের শক্তি কমে গেছে, কমে নাই যেরকম জোর নিয়ে বলছেন, আসলে তো মনে হয় কমে গেছে। তাহলে একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আওয়াজটা মোটামুটি সিরাজগঞ্জের মতো হয়েছে। এবার একটু এনায়েতপুরের মতো বলেন আলহামদুলিল্লাহ। এবার এনায়েতপুরের মতো হয়েছে। এবার এনায়েতপুরের এই জায়গাটার নাম জানি কি? ও এই জায়গাটার নামই তো এনায়েতপুর। ও গ্রামের নামই থানা। সুবহানাল্লাহ। মক্কায় একটা কবরস্থান আছে মাকবারায়ে মুহাম্মাদিয়া, ওইখানে 500 জন লোক, সবার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই নামের সাথে আমার মনে পড়ে গেল, বাবার নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, নিজের নামও মোহাম্মদ, সবার নাম মোহাম্মদ। মাকবারায়ে মুহাম্মাদিয়া, সব কবরে যারা শায়িত সবার নাম মোহাম্মদ। আজকে এনায়েতপুরে আসছি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহর প্রশংসা করার পরে দোয়া কবুলের প্রথম শর্তটা কবুল হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 কারণে দোয়া কবুল করেন। 1 নম্বরে যদি দোয়ার ভিতরে মালিকের প্রশংসা করেন, আপনার দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? হাতটা উঠে আগে বলেন আল্লাহ দেন দেন। আগে আপনি আল্লাহর জন্য কিছু বলেন। গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকুন যখন আপনি বললেন, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আপনি যখন আপনার জবান দিয়ে বললেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল, আবারও আমার প্রশংসা করলো। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা মর্যাদা বাড়ায় দিল। প্রতিবার যখন বলবেন আর পড়বেন, প্রত্যেকবারে আপনার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম চাইতে দেরি হবে, সত্যিকার যদি আমার কাছে চায়, আমার ইবাদত করে, আপনার দোয়াগুলা অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে? আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই
পর্যন্ত যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আবার জবাব দিয়ে বলবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এটা আমার আর আমার বান্দার মাঝে। আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, যিনি পুরা করতে দেরি করেন না তিনি কি? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनियार सब मालिकेरा একবার দুইবার তিনবার দিবে, চারবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমার আল্লাহ এমন মালিক, 1000 যদি চান, 1,00,000 যদি চান, 1,00,00,000 যদি চান, যিনি বান্দাকে দিবেন তিনি কি? দোয়া কবুলের 2টা অংশ আছে। প্রথম অংশে নবীর নামে আল্লাহর নামে প্রশংসা করে, দ্বিতীয় অংশে যদি নবীজির নামে শুধু যদি একটু দরুদ শরীফ পড়েন, যিনি দোয়া কবুল করেন তিনি কে? প্রথম অংশে লাগবে আল্লাহর প্রশংসা, দোয়া শেষে এসে লাগবে নবীজির নামে একবার দরুদ শরীফ। এতক্ষণ মাহফিলে আমরা যা বললাম, সব কথাগুলো যেন কামিয়াবির সাথে কবুল হয়, এজন্য নবীজির নামে একবার একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে দিলের টানে মহব্বত নিয়ে নবীজির নামে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? একজনও বাদ নাই তো? আর বাদ থাকলে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আসেন, ঐতিহ্যবাহী 120তম যেহেতু আজকের এই মাহফিল, আয়োজনটা অত্যন্ত মোবারক বলে আমি মনে করছি। এই 2টা আয়াত যদি মুসলমান মাঝে মাঝে মনে করত, আবার কালেমার পতাকা উড্ডীন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ওয়ালা تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি কোনো জায়গায় বসে, কোনো মাদ্রাসায় বসে, মসজিদে বসে কোরআনুল কারীমের একটা আয়াত শেখার জন্য চেষ্টা চালান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? এবার সিরাজগঞ্জবাসী, এনায়েতপুরের প্রিয় ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি, 2টা আয়াতের তাফসীর শুনে গেলে সওয়াব হবে কত? আপনারা সবাই ব্যবসা বাণিজ্য করেন, এখানে ব্যবসা বাণিজ্য নাই এমন কোনো বাড়িটারই নাই, সবার বাড়িতেই কিছু না কিছু ব্যবসা আছে। তাও তো কয় না, আপনারা বললে কি আমি নিয়ে যাব? তো সবাই একটু বলেন যে আছে।
তাহলে একটু হিসাব করে বলেন, এক রাকাত নামাজ নাই, একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, 2 আয়াতে সওয়াব কত? মাশাআল্লাহ, এই 2টা লোক পাস করছে। সবাই বলছেন 200, আর এই 2 জন বলছে 200-রও বেশি। বেশি আল্লাহর কাছে কত বেশি এটা একমাত্র জানে কে? আল্লাহ। 2টা আয়াতের তাফসীর যদি আমি করতে পারি, মনোযোগ নিয়ে যদি শুনতে পারেন, হতে পারে এখান থেকে ওঠার আগে গুনাহ খাতা মাফ করে দিয়ে যিনি কবুল করে নেবেন তিনি কে? হাদিস সাক্ষী, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন গুনাহগার গোলাম যখন কোরআন বোঝার জন্য বসে, ফেরেশতারা সবাই চলে আসে, আল্লাহ পাক নিযুক্ত করে দেন, ডানা বিছায়া দেন আপনার আমার নিচে, ডানাগুলো ফেরেশতারা বিছায়া দিবে।